এই দেখুন, ডাল, ছোলার ডাল, আর এই যে এখানে রুটি। ছোলার ডালটা যিশু খুব সুন্দর বানায়, বুঝলেন তো। মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে ওই 9:45। লোডশেডিং হয়ে গেছে, কি জানি কেন আজকাল খুব কথায় কথায় লোডশেডিং হচ্ছে ফুটফুট করে। তো যাই হোক, সকালবেলায় উঠে চান করে পুজোটা করে নিলাম, কেন কি কালকে তো আমি পুজো করতে পারিনি। আর ভোরবেলায় উঠে ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম, দিয়ে ডাক্তার সাহেব জল মিষ্টি দিয়ে গোপালকে ঘুম থেকে তুলে সব ঠাকুরকে পুজো করে দিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম। তারপরে তো আর যিশুকে আর বলে যায়নি যে অন্নটা দিতে করতে, আর ঠিক আছে থাক, একটা দিন জল মিষ্টি দেওয়াই থাক। দিয়ে তারপরে সেই 11টার সময় কালকে ফিরেছি। ফিরে ঠাকুরকে আগে শয়ন দিলাম, জল মিষ্টি খেতে দিলাম, দিয়ে তারপর নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি নিজেদের, জানেন। দিয়ে আজকে তো ডাক্তার সাহেব, মানে কালকে কি হয়েছে বলুন তো, কালকে 11টার সময় ফিরেছি তো, আর ওর এত শরীর খারাপ লাগছে, অত জার্নি তো গেছে, তারপরে অতটা এসছে। আমরা যাওয়ার সময় তখন 2.5-3 ঘন্টার জার্নি চট করে চলে গেছি, সেই নদীর উপর দিয়ে, বালির ব্রিজের উপর দিয়ে, মাটির রাস্তা দিয়ে চলে গেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আসার সময় তখন অন্ধকার রাস্তায় ওই অত বড় বাস, 40 জনের গ্রুপ, কি আসা যায় বলুন ওই রাস্তা দিয়ে? সেই জন্য ঘুরে ঘুরে খড়গপুর হয়ে এসেছি। ফলে না সে 4-5 ঘন্টা লেগে গেছে, তারপর অনেক জায়গায় দাঁড়ানোও হয়েছে, সেই জন্য 4-5 ঘন্টা লেগে গেছে, জানেন তো। দিয়ে মানে 10টায় ঢুকে, 9:30 10টায় ঢুকে পড়ার কথা, আমরা পৌঁছেছি তখন প্রায় 11টা 10-15 হয়ে গেছে। ঢুকে তারপরে ওখানে গিয়ে অত অ্যারেঞ্জমেন্ট করা, এটা ওটা করা, সেটা করা, সে মানে বেড়ানোর ব্যবস্থাটা তো ডাক্তার সাহেবই করেছিলেন। মানে ওইখানে সবার সাথে কথা বলা, গেস্ট হাউস ঠিক করা, সব কাজই ডাক্তার সাহেবই করেছিলেন। তো সেই মানে কষ্টটা ওর একটু বেশি হয়েছিল আর কি। সেই জন্য এসে না আর কথা বলতে পারেনি। মানে বলে আমি শুয়ে পড়ছি বলে বিছানার চাদরটা, উপরের চাদরটা আর কি, আমার তো 2টো চাদর পাতা থাকে, উপরের চাদরটা তুলে নিয়ে লেপ গায়ে দিয়ে যা শুয়ে পড়েছে, আর ওঠেনি ঘুম থেকে, জানেন। কতবার ডাকলাম, বলে না না আমি এখন কিচ্ছু খাবো না বলে শুয়ে পড়েছে। দিয়ে আমাকে তো সুগারের ওষুধটা খেতে হবে, সুতরাং সুগারের ওষুধ খেলে আমাকে কিছু খেতেই হবে। সেই জন্য আমি দুধ আর বিস্কুট খেয়ে, 1 গ্লাস দুধ আর 4টে বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম। আর যিশু তো তার উপর থেকে খেয়ে এসেছিল। এবারে সকালবেলায় আমার তো আর শুয়ে থাকার জো নেই, আমাকে উঠতেই হয় ভোর ভোর, কারণ কাজের দিদিরা আসে। কালকে সব কাজের দিদিদের বারণ করে দিয়ে গেছিলাম আসতে, কারণ যিশু একা ঘরে আছে, তারপরে ও নার্সিংহোমে ছিল। আমি সেই যখন 5:30 6টার সময় ফোন করছি ওখান থেকে, 5:30 নয়, ওই 4:30 5টার সময় ফোন করছি, বলে মা আমি নার্সিংহোমে, সকালবেলা থেকে এসছি, প্রচুর পেশেন্ট, আমি নার্সিংহোমে। তাহলে তুই কী খেলি? আমি কিন্তু ভাত করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, জানেন তো, কিন্তু ও খেতে পারেনি। না, বলছে আমি পিৎজা কিনে আমি আর ছোটদা মিলে খেয়ে নিয়েছি, এখন নার্সিংহোম থেকে বেরোনো যাবে না, অনেকগুলো পেশেন্ট আজকে। তাহলে ওর পক্ষে তো সম্ভব নয় না। ওই জন্য আমি সব কাজের দিদিদেরই বারণ করে দিয়ে গেছিলাম যে আসতে হবে না, একটা দিন থাক, কালকে এসো। তো সেই সব, তারা তো আজকে সকালবেলায় এসছে না, এই জন্য আমাকে উঠতে হয়েছে। ডাক্তার সাহেব 9টা 9:30 নাগাদ উঠেছে। উঠে এবার অত জার্নি, অত হইচই, ক্লান্তি তো হবেই, বলুন, একটা দিন ক্লান্তি হবে না? তা সে পাউরুটি টোস্ট আর ডিম ভাজা করে ওকে দিলাম, আর যিশু তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। আর আমি একটুখানি ওই রুটি বানালাম, বানিয়ে রুটি আর চা খেয়ে নিয়েছি। আমার অন্য কিছু খেতে ভালো লাগে না, জানেন তো, খেয়ে পোষায়ও না। সকালবেলা জলখাবারে আমার একটু রুটি হলেই ব্যাস হয়ে যায়। তো যাই হোক, রান্না বান্না করছি, আজকে তো করব একটুখানি, আনাজ টানাজ সব কাটা হয়েই গেছে, জলখাবারটা খেয়ে নিলাম। আর সকাল থেকে তো শুধু গল্প চলছে। মা এসছিলেন, দেখা করে গেলেন, বলছে তুমি যে বেড়াতে গেছিলে কালকে, এতে আমরা বাড়ির সবাই সব মানে খুব খুশি হয়েছি। তুমি গেছো বলেই খুশি হয়েছি, ভীমু তো যায় এদিক ওদিক বেড়াতে যায়, কিন্তু তুমি যে গেছিলে বেড়াতে, এতে আমরা খুব খুশি হয়েছি। দিয়ে আবার একটা নেমন্তন্ন বাড়ি আছে, বিয়ে বাড়ি, আমার মামাতো দেওরের ছেলের বিয়ে, তার দেরি আছে এখন, তার নেমন্তন্ন ওরা এখন থেকে করে দিয়ে গেছে, সেটা আমাকে জানাতে এসেছিলেন আর কি। তারপরে আমার দেওর এলো, এসে জিজ্ঞেস করলো কেমন বেড়ানো হলো, কি হলো না হলো, সব গল্প টল্প করলাম। তারপরে নিজেদের মধ্যেও গল্প আড্ডা চলছে, এই সব করে সময় কাটছে আর কি। তাই ডাক্তার সাহেব পেশেন্ট আছে বলে বেরিয়ে গেলেন, আর যিশু তো বেরিয়েই গেছে, আগে ঘুরে চলে আসবে।
তো এই আর সকাল থেকে উঠে আমার সব থেকে বড় কাজটা করে দিয়েছে ব্যাগ ট্যাগগুলো গুছানো। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তো তার মধ্যে আমার দরকারি যা জিনিসপত্র খুব কাজে লেগেছে কালকে, ভাগ্যিস নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে মানে অনেকগুলো ঘরই বুক করা হয়েছিল, তার মধ্যে আমরা নিজেদের জন্য একটা ঘর বুক করেছিলাম আর কি, আলাদা করে। তো সেখানে ওই ঘরটা বুক করতে না খুব সুবিধা হয়েছে, জানেন, একটু রেস্টও নিতে পেরেছি, জামা কাপড় চেঞ্জও করতে পেরেছি, খাওয়া দাওয়াও করতে পেরেছি, কারণ আমি তো ওইসব খাবার খাবো না। তো আমাকে সুগারের ওষুধটা খেয়ে আমি পাউরুটি টোস্ট করে নিয়ে গেছিলাম, চা ফ্লাস্কে করে নিয়ে গেছিলাম, সেগুলো খেতে হয়েছে আমাকে, আমাকে তো বারবার খেতে হয় না। আর ওরা যে মুড়ি জল খাবার দিয়েছিল সে তো আমি খাইনি, আমি একটু চপটা ওই খোসা ছাড়িয়ে খেয়েছি, একটু নারকেল খেয়েছি, মটর সিদ্ধ খেয়েছি, মুড়ি খাইনি, ফলে খিদে পেয়ে গেছিলো। ভাগ্যিস খাবার করে আমি নিমকি বিস্কুট সবই নিয়ে গেছিলাম সঙ্গে করে, তো সেইগুলোই খেয়েছি। চা নিয়ে গেছিলাম ফ্লাস্কে করে, সেটা খেয়েছি, ফলে আমার ওই রুমটা নিতে না খুব উপকার হয়েছে জানেন। দিয়ে যাই হোক, খুবই তো কালকে আনন্দ হয়েছে, মানে এমন আনন্দ বহু বছর করতে পারিনি। আর এই জার্নিটা বা বলুন এই ট্যুরটার বলুন না, আমার খুব প্রয়োজন ছিল আমার কি বলবো জীবনে। মানে বহু বছর আগে বললাম না সেই কেওনঝাড় গেছিলাম, আর এইভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে যাইনি, সেই মন্দারমণিতে গেছিলাম ব্যাস, ওদেরই সঙ্গে আবার এই গেলাম। তবে এবারের জার্নিটায় বেশি আনন্দ হয়েছে মন্দারমণির থেকেও, এবারে মানে পাবলিকও বেশি ছিল, আর হই হুল্লোড় আনন্দ, মানে বললাম, মানে বাসের মধ্যেও মজা করেছি, বাসের বাইরেও মজা করেছি, নির্মল আনন্দ, নির্মল আনন্দ, ভীষণ মজা করেছি। তারপরে অনেকে তো আমরা যেখান থেকে উঠলাম সেখানে উঠতে পারেনি, রাস্তায় দাঁড়িয়ে ছিল, সেখান থেকে থেকে সব উঠে পড়েছে। আবার একজন তার বাচ্চা ছোট, তো সেই জন্যে সে 3 দিন আগে ঝাড়গ্রামে গিয়ে তার আত্মীয়ের বাড়ি বসছিল, সেখান থেকে গাড়ি করে এসে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করে আবার গাড়ি করে আগে আগে বেরিয়ে চলে গেছে, তার বাচ্চা ছোট্ট, অত জার্নি করতে পারবে না বাস জার্নি, সেই জন্যে। বাকি সব আমরা বাসে করেই গিয়েছি। ডাক্তার সাহেব বলেন চলো, এই যে মানে সত্যি কথা আজকে ডাক্তার সাহেবকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কারণ এই যে জোর করে বাড়ির বাইরে আমাকে টেনে নিয়ে গেছিলো, অত দূরেই হোক আর যেখানেই হোক, এটা কিন্তু সত্যিই আমার পক্ষে খুব উপকারী, জানেন তো। মানসিক দিক থেকেও বলুন, শারীরিক দিক থেকেও বলুন, আমি খুব খুব উপকার পেয়েছি, বলতে পারেন মনের একটা খোরাক আর কি এটা। এটা সত্যিই প্রয়োজন ছিল। আমার বন্ধুরা বলছে, বলে তুই আসবি না সঙ্গে তো কি হবে তাহলে আর, সেই জন্যে আমি ডাক্তার সাহেবকে বলছি না গো, এর পরের বছর আবার আমরা যাব, হ্যাঁ। আর ওরা তো সব খাবার দাবার সব সঙ্গে করে নিয়ে গেছিলো, ডাক্তার সাহেব তো কিছুই খায়নি, ও তো বাড়ি থেকে মুড়ি দুধ সব খেয়ে গেছিলো। ওখানে গিয়ে তো শুধু আমার ওকে ধরেছে, বলে কেন শোভনদা তুমি সব কথায় খালি যে খাবারই দেওয়া হচ্ছে তুমি খালি না না করে যাচ্ছ, কেন গো তুমি এরকম। আমাকে বলে কি বরটাকে মানুষ করতে পারিস নি। আমি বলি কেন না, কি তুই করলি, এত বছর ধরে ঘর করলি, বরটাকে মোটে তুই বাগাতে পারিস নি, যেটাই দেওয়া হচ্ছে সেটাতেই খালি বলে না খাবো না না খাবো না, বলে খান্ডারনি হতে পারিস নি। আমি বলি আমার বয়ে গেছে। বলে ওই জন্য তোর বরটা শুধু খালি না 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 না, কিছুই খাবে না সে। আমি বলি ভালো হয়েছে যা। তো এই আর কি, তা সারাদিনই গল্প করবো আপনাদের সাথে, রান্না করতে করতে কাজ করতে করতে টুকরো টুকরো কথা যা মনে পড়বে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেশ অনেক রকম রান্না হয়েছিল আমাদের, তো এখান থেকে মানে রান্নার লোকজন সব নিয়ে যাওয়া হয়েছিল, 3জন না 4জন রান্নার লোক গেছিলো, বাসনপত্র সব নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই অত অল্প সময়ের মধ্যে অত কিছু রান্না ওরা করে দিয়েছে, আমরা সব 3:30 4টের সময় ভাত খেয়েছি। তো ভেজ ডাল আর কি, খুব সুন্দর করেছিল ভেজ ডালটা, বিনস তারপরে ফুলকপি আলু মটরশুঁটি সব দিয়ে গাজর সব দিয়ে, হ্যাঁ ভেজ ডালটা করেছিল, মুগের ডাল আর কি, খুব সুন্দর। তারপরে দই কাতলা করেছিল, পার্শে না সর্ষে পাবদা বানিয়েছিল, বাঁধাকপির তরকারি, তারপরে দেশি মুরগির মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, চাটনি, হ্যাঁ এই তো এইগুলোই করেছিল। ও মিষ্টি ছিল, তো অনেক রকম আইটেম করেছিল, মুগের জিলেপি সব নিয়ে যাওয়া হয়েছিল কিনে। গিয়ে আমাদের যে শুভেন্দুদা আছে না, সেই মানে অ্যারেঞ্জমেন্টে থাকে প্রত্যেক বছর বেড়াতে যাওয়ার সময়, তার সমস্ত জিনিসপত্র আছে, লোকজন আছে, পুরো মানে এটাকে পুরো সামলেছে আর কি শুভেন্দুদা, একদম এক্সপার্ট লোক। সবকে বসিয়ে খাওয়ানো, সবাই ঠিক করে খেতে পাচ্ছে কিনা, কালকে খুব হয়েছে। তো আমরা তো ওসব কিছু খাইনি, আমি তো শুধু ডাল আর ওই কাতলা মাছের দই কাতলা, সে দই টই ফেলে দিয়ে শুধু মাছ ভাজা আর ওই দিয়ে ভাত খেয়েছি, আর ওই ভেজ ডালটা একটু খেয়েছিলাম।
আর ডাক্তার সাহেবও কালকে পাবদা মাছ টাছ তো আমি কিছু খাইনি। আর ডাক্তার সাহেবও কালকে ওই দই কাতলা হয়েছিল, খুব ভালো লেগেছিল বলে ওই দই কাতলাই একটু খেয়েছে। আমাকে এবার রুবিদি বলে কি, কালকে জানেন রুবিদির মতন মানুষ ছিল বলে কালকের পিকনিকটা পিকনিক মনে হয়েছে। 66-67 বছর বয়স জানেন, অথচ এখনো মানে কি এক্সপার্ট আর এনার্জি, ফুল অফ এনার্জি। একদম প্রথমে বাসে যাওয়া থেকে শুরু করে আমরা যখন ফিরে আসছি তখন আমি তো আর ভিডিও করিনি, আর বাসের আলো নিভিয়ে দিয়েছে, ভিডিও করাও যাবে না। তার সবাই তখন ক্লান্ত শ্রান্ত, হ্যাঁ সবাই ঘুমাচ্ছি, আমরা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। আবার ভেজ পাকোড়া ভেজে নিয়ে বাসে ওঠা হয়েছিল। তারপরে ওই কোলাঘাটের কাছে সব নামলো, নেমে অতটা জার্নি করেছে তো সব বাথরুম টাথরুম পেয়েছিল, সেখানে আবার চাটা খাওয়া হলো, পকোড়া খাওয়া হলো, খেয়ে টেয়ে আবার এনার্জি নিয়ে যাওয়া হলো। সব তো ঘুমে ঢুলছি আমরা। রুবিদির এনার্জির শেষ নেই, ওর মধ্যে রুবিদি লেগে গেল হারকিন বানান কর। সে কি হাসি, এক এক রকম মানে এক একজন এক এক রকম হারকিন বানান করছে, তারপরে এক একটা চুটকি বলছে। মানে আমি তাই আজকে সকালে বলছিলাম যে রুবিদির মতন মানুষ ছিল বলে কালকে পিকনিকটা পিকনিক মনে হয়েছে জানেন, ফুল অফ এনার্জি। রুবিদিকে সব সময় দেখছি আমি ওইরকম নাচ গান ওইরকম করে যাচ্ছি। রুবিদির হাজব্যান্ডও এরকম, তবে সে রুবিদির মতন এত চুলগুলো নয়, সে শান্তশিষ্ট মানুষ, মাঝে মাঝে চুটকুলে দেয় আর কি। তো খুব ভালো লেগেছে কালকে, খুব ভালো লেগেছে। রুবিদি সব সময় বলে, দেখ দুঃখ তো আমার মনেও আছে, আমার মনে কি দুঃখ নেই, আমার সংসারে কি ঝামেলা নেই, কিন্তু সব ভুলে গিয়ে সব সময় হাসবি, জোরে জোরে হাসবি, হুল্লোড় করবি, তাহলে বেঁচে থাকবি অনেক দিন। রোগ নাড়া শরীরে আছে থাক না, সব থাক, কিন্তু জোরে জোরে হাসবি, চিৎকার করবি, দেখবি জীবনটা তুই বাঁচতে পারবি অনেক দিন ভালোভাবে। কখনো কোনো দুঃখকে, কোনো কিছুকে, কোনো টেনশনকে পাত্তা দিবি না। সে আজকে তাই রুবিদির কথা হচ্ছিল, জিমে যাবে সেখানে গিয়েও এরকম হুল্লোড় করবে জানেন তো। আর মানে আমাদের যেমন লজ্জা সরম এসেই আছে, কোনো হলে নেই। উত্তমবাবু গেছিল, তারপরে আমাদের যে কাউন্সিলর সে গেছিল, তাদেরকে নিয়েও রুবিদি হুল্লোড় করে যাচ্ছে, ফাজলামো করে যাচ্ছে, মজা করে যাচ্ছে। আর বাসে তো খাওয়া দাওয়া হয়েইছে, আমাদের জল খাবারে তো শুভেন্দুদা তো বিনা চিনির চা, তারপরে চিনি দিয়ে চা সব করে নিয়ে গেছিলো, যে যার যেরকম খাবে খেয়েছে। তারপরে আবার চপ মুড়ি, চপটা তো আবার ওইখান থেকে কেনা হলো, নেমে গরম গরম চপ কিনলো সব, সেই চপ মুড়ি নারকোল কোড়া নিয়ে গেছিলো, কোড়া নয় মানে নারকোল কেটে আর কি, নারকোল কেটে নিয়ে গেছিলো, মটর সিদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, সব সেই দিয়ে বাসের মধ্যে জলখাবার সারলাম। তারপরে আবার কি মিষ্টি কেনা হয়েছিল, সব খেলো, আমরা তো খাইনি ওসব। তারপরে আবার কি বলে চা তো ঘন ঘন চলছে। তারপরে সেখানে নেমে গিয়ে আমরা তো সব গেস্ট হাউসে চলে গেলাম, গিয়ে বিশ্রাম নিলাম, ড্রেস চেঞ্জ করলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, করে টোরে আবার ঘুরতে বেরোলাম। আর ওরা এদিকে চটপট রান্না করে যাচ্ছে। খুব ভালো হয়েছে কালকে রান্না বান্না, খুব ভালো হয়েছে। সব আবার বেশি হয়ে গেছিলো সেটুকু আবার ওখানে দিয়ে আসা হলো, সব গেস্ট হাউসের যারা লোকজন ছিল আর কি, কর্মচারী তাদেরকে সব দিয়ে আসা হলো। তো যাই হোক, কালকে দিনটা খুব ভালোই কাটলো বুঝলেন তো। এটা হচ্ছে মানে মনের খোরাক জোগালো। আমি যদি ডাক্তার সাহেবের সঙ্গে কালকে না যেতাম না, আমি সত্যিই খুব ভুল করতাম জানেন। এত আনন্দ মানে আপনাদের বোঝাতে পারবো না, এত আনন্দ হুল্লোড় হয়েছে কালকে, নির্মল আনন্দ। কোনো রকম কোনো অসভ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। সবাই তো আমরা হাজব্যান্ডদের সঙ্গেই গেছিলাম না, মানে কি যে আর কি ফাজলামি হয়েছে আর হুল্লোড় হয়েছে, কিন্তু কোনো অসভ্যতা নেই, কোনো কিচ্ছু নেই আমাদের মধ্যে। শুধুই আনন্দ হুল্লোড়। আবার বলছে এই সব অ্যারেঞ্জমেন্টগুলো আমার হাজব্যান্ড করেছিল, তো এখানে বেড়াতে যাওয়া, গেস্ট হাউস ঠিক করা, তারপরে সবাইকে সঙ্গে করে নিয়ে যাওয়া, ড্রাইভার ঠিক করা, তাই সবাই মানে শোভনলালের জয় করছে। তারপরে আবার বলে, শোভনদা নেক্সট কোথায় যাওয়া হবে আপনি কিন্তু ঠিক করবেন, আমরা রেডি কিন্তু। তাই বলে, না বাবা আমি আর পারবো না বাবা, এবার তোমরা ঠিক করো কোথায় যাবে না যাবে। খুব ভালো লেগেছে কালকে গো, খুব। কি রান্না করলাম একবার দেখে নিন। এই যে এখানে হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে লাল শাক ভাজা, এখানে হচ্ছে লাউয়ের তরকারি, এই যে বাটা মাছের লেবু দিয়ে টক বানিয়েছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে ফুলকপির তরকারি। ব্যাস এই আজকে রান্না করেছি। আর আমার জন্য একটু বেগুন পোড়া করেছি, সেটা রান্নাঘরেই রয়েছে, এখনো আনা হয়নি। ব্যাস এই আজকে রান্না করি। দেখুন আমার যিশু আজকে আমার গোপালকে অন্ন নিবেদন করেছে, এই দেখুন,
এই যে, আর আমি এই যে সকালবেলায় পুজো করেছিলাম, আজকে সোমবার তো ভোলানাথের পুজো দিয়েছি। এই যে, এই আমার মা লক্ষ্মী, প্রতিদিনের মতোই আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই যে আমার কানাই, খুব সুন্দর করে নিবেদন করেছে। আমাকে বললো মা দেখিয়ে দাও কি করতে হবে, তো শুধু প্রদীপটা উল্টো দিকে করে ফেলেছিল, আজকে শিখিয়ে দিলাম আর কি। এত তো অভ্যস্ত নয়, ও তো জানে না না। এই যে কি সুন্দর করে নিবেদন করেছে দেখুন। এসছি চা করতে, তো একাই চা খাবো আজকে। আজকে আর ঘর থেকে কোথাও বেরোয়নি, জিমেও যায়নি, কারণ ডাক্তার সাহেব না করে গেছিলেন, বললেন কালকে অত লাফালাফি হলো, অত এ হলো, আজকে পা দুটোকে বিশ্রাম দাও, অত একদম গিয়ে আজকে জিম করতে হবে না, কালকে যেও। সেই জন্যই যাইনি। আর ঠান্ডা দেখুন, আমাদের এদিকে এত ঠান্ডা, তো কনকনে ঠান্ডা, অথচ আমরা যে ঝাড়গ্রামে বেড়াতে গেছিলাম এতটুকু ঠান্ডা নেই জানেন। আমরা তো লাস্টে সোয়েটার সবাই খুলে ঠুলে দিয়ে এমনি চুড়িদার পরেই ঘুরে বেড়াচ্ছিলাম। লাস্টে যে বিকেলবেলায় যখন আমরা আসছি তখন একটু একটু ঠান্ডা লাগলো, আবার যেই এখানে এসে নামলাম রাজবাড়ির ময়দানে, ব্যাস সে কনকনে ঠান্ডায় হাত পা কাঁপিয়ে দিচ্ছে। একটুও ঠান্ডা নেই ওখানে জানেন, কি সুন্দর। অথচ আমরা ভেবেছিলাম বাবা ঝাড়গ্রাম বলে কথা, পাহাড়ি জায়গা, নিশ্চয়ই প্রচণ্ড শীত ওখানে। কিচ্ছু নেই, ঝলমলে রোদ্দুর, একদম কাঠফাটা, মানে সে রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। আমাদের মধ্যে আবার কজনকে দেখলাম ছাতা নিয়ে গেছে, ছাতা মাথায় দিয়ে তারা হাঁটছে জানেন। আর আমার ভিডিওটা আপনাদের যে এত ভালো লাগছে, কালকে যেটা আমি ভিডিওটা করেছিলাম, আপলোড করেছিলাম, সেই ভিডিওটা যে আপনাদের এত ভালো লাগছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমনি করেই আমার পাশে থাকুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন তাহলে, যিশু তো নার্সিংহোমে চলে গেছে, আর ডাক্তার সাহেব এই একটু আগে ফিরে ভাত ঠাত খেয়ে বসে আছেন, বিশ্রাম নিচ্ছে। তো একটুখানি চা খাই, তারপর অন্য কাজ হবে। চলুন, ছোলার ডাল করব। দেখুন সন্ধ্যাবেলায় গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন বসিয়ে দিই। যিশুকে একটু বললাম বাবা একটু করবি ছোলার ডালটা, ও আমি যেভাবে করি ও সেভাবে করে না, ও একটু অন্যরকম স্টাইলে করে। ও সেই আমি যে টমেটো পেস্ট বানাই সেটা দিয়ে নয়, মানে আমার মতন টমেটো পেস্ট রসুন এ সমস্ত দিয়ে ও বেশ ভালো বানায়। আর সত্যি কথাটা কি জানেন তো, সারাদিন যত খুশি খাটতে পারি, রান্না করি, ঠিক আছে, সন্ধ্যাবেলা হলে না আর আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছাই করে না। কী করবো বলুন? তাই ছেলেকে তাই বলছি বাবা একটু ছোলার ডালটা তুই কর না, আমি রুটিগুলো করে দিচ্ছি। তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ছোলার ডালটা বসাও, সেদ্ধ হোক, আমি করে দিচ্ছি। এই আর কি। তো চলুন ডালটা বসিয়ে দিই, ও করে দিক, আমি ততক্ষণে রুটিগুলো করে ফেলবো। সিরিয়ালটা দেখে নিয়ে করবো। এই দেখুন ডাল, ছোলার ডাল, আর এই যে এখানে রুটি। ছোলার ডালটা যিশু খুব সুন্দর বানায়, বুঝলেন তো। তো চলুন, খাওয়া দাওয়া তো সব আমাদের রেডি হয়ে গেছে, যিশুকে খেতেও দিয়ে দিয়েছি। যিশু ছোলার ডালটা সত্যিই খুব সুন্দর করে, আমি কিন্তু পারি না এরকম বানাতে জানেন তো, খুব টেস্টি বানায়। তো সেই জন্যই ওকে বললাম বাবা একটুখানি করে দে, সে বানিয়েও দিয়েছে, খেয়ে দেখেছি একটুখানি, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতন তাহলে এখানেই শেষ করে দিলাম। এখন 10:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আরও টুকিটাকি কাজ সব বাকি আছে, পাম্পটা চালাবো, গেটে তালা দেবো, ড্রেসিং টেবিলটা একটুখানি গুছাবো ইচ্ছা আছে। কোনো মানে সাজের জিনিস কিছু খুঁজে পাচ্ছি না জানেন তো, সব ওই পড়েছে আর দলা পাকি পাকি লকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর খুঁজে পাচ্ছি না। তো সেই সবগুলো একটুখানি গুছাবো, তারপরে অন্যদের ব্লগ দেখবো, গল্পের বই পড়বো, এসব টুকিটাকি কাজ রয়েছে আর কি, টাইম পাস করবো এখন। তো আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। সত্যি এবারে খুব টায়ার্ড লাগছে, সারা দিন ধরে মানে ছোটা দৌড়া কাজকর্ম করে যাচ্ছি তো, আর এই রাতের শেষে এসে না খুব ক্লান্তি লাগে। আর কাল থেকে হুটোপাটি অত করেছি, আর একটু ঘুমালে ভালো হতো, দুপুরেও তো ঘুমাতে পারিনি, ডাক্তার সাহেব এলেন সেই 4:30-র সময়, সেই জন্য বিশ্রাম তো পাইনি, ওই জন্য খুব টায়ার্ড লাগছে। তো কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।